অভির বউ? অভি তার বউ ঠিক করার কে? অভির বউ ঠিক করবো আমি। ভালো ঘর মোটা পণ ছাড়া বিয়ে হবেই না। কিন্তু অভি তোকে ভালোবাসে। আমার ছেলেকে মিথ্যে প্রেমের জালে জড়িয়ে তুমি স্বপ্ন দেখছো বড় লোকের বউ হবার জন্য, তাই না? আমার টাকা চাই, টাকা, বুঝলি? টাকা যদি আনতে পারিস তাহলে এ বাড়ির চৌকাট মারাবি, নাহলে আর কোনোদিন এ বাড়িতে ঢুকবি না। যাবি না? যা। মা, আমার মন বলছে তোমার কৃপায় সে বেঁচে আছে, কিন্তু সে কোথায় আছে, কেমন আছে? একবার কি আমার সন্তানকে নিজে চোখে দেখতে পারবো না মা? বলো মা। মা, তোর সন্তান তোর আশেপাশেই আছে, নিজের সন্তানকে চিনে নিতে পারছিস না? কোথায় মা? সে কোথায়? জ্যোতি, তোর চোখ তাকে ঠিকই দেখতে পাচ্ছে, কিন্তু মন তাকে চিনতে পারছে না। মনের চোখ খোল জ্যোতি, তুই তাকে ঠিক দেখতে পাবি। এসো। ইনি হচ্ছেন আমার মা, আর উনি হচ্ছেন বৌদি। প্রণাম করো। থাক 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 ভাই। মা, আমি যার কথা বলেছিলাম এই হচ্ছে সেই মেয়ে, শোভা, তোমাদের ভাবি বউ। বাহ, যেমন সুন্দর নাম তেমনি সুন্দর দেখতে। তুমি আমার বাড়ি শোভা বাড়াবে মা। কি গো, আর চাটা হবে না নাকি? এখানে দাঁড়িয়ে তোমরা। ইনি অভির বাবা, প্রণাম করো। থাক থাক, এটি আবার কে? এ বাড়িতেই বা কি করছে? মা তুমি? ও অভির ভাবি বউ, তোমার বৌমা। কি? অভির বউ? অভি তার বউ ঠিক করার কে? অভির বউ ঠিক করবো আমি। ভালো ঘর মোটা পণ ছাড়া বিয়ে হবেই না। কিন্তু অভি তোকে ভালোবাসে, ওর সঙ্গে একবার কথা বলেই দেখো না। তোমার বাবা কি করেন? সেই ছেলেবেলাতেই আমার বাবা মারা গেছেন। তাহলে তোমাদের সংসার চলে কি করে? মা পুতুল তৈরি করেন, আমি তাই মেলায় হাটে বিক্রি করি, তাই দিয়েই কোনো রকমে আমাদের সংসার চলে যায়। দেখেই বুঝেছি ভিখিরির ঘরের মেয়ে। শোনো, আমার ছেলেকে মিথ্যে প্রেমের জালে জড়িয়ে তুমি স্বপ্ন দেখছো বড় লোকের বউ হবার জন্য, তাই না? আর আমি তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও বাড়ি থেকে। বাবা কি করছো কি? ওকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। অধিকার? তুমি আমাকে অধিকার শেখাচ্ছ? দিনের পর দিন মার আশকারা পেয়ে তুমি একেবারে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। আমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা রাস্তার মেয়েকে ধরে নিয়ে এসে আমার বাড়ির বউ হিসেবে ঢোকাবার চেষ্টা করছো। 5 পয়সা রোজগার করার মুরদ নেই আবার। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যাকে তাকে ধরে নিয়ে এসে বাড়ির বউ করে ঢোকাবার চেষ্টা করবে না। আশা করি কথাটা তোমারও মনে থাকবে। বাবা, আমি শোভাকে ভালোবাসি, ওকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি তোমাকে ত্যাগ করছি। বাবা, হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আমার কথার বিরুদ্ধে কথা বলার অধিকার যখন তোমার হয়েছে, তখন ওই রকম ছেলের আমার দরকার নেই। আজ থেকে জানবো আমার ছেলে নেই। শোভা, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে অশান্তি নেমে আসুক। আমাকে ছেড়ে দাও শোভা, আমাকে ছেড়ে দাও। শোভা, শোভা শোনো। অভি, অভি, তুই যাস না বাবা। আমি আমি তোর বাবাকে বুঝিয়ে সব কথা বলবো, কিন্তু কিন্তু তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি আমি কি নিয়ে থাকবো বলতে পারিস? আমি কি করব বলো তোমা? কি করব আমি? না আমি তোমাদের ছাড়তে পারবো না, শোভাকে ছাড়তে পারবো। কি করব আমি বলে দাও আমায়, কি করব আমি?
দিদি, রাজা, রাজা, কি হয়েছে? আজ তুই একা একা এই জঙ্গলে? হ্যাঁ রাজা, এখন থেকে এই জঙ্গলে তোর সঙ্গে আমাকেও থাকতে হবে। আমার সঙ্গে এই জঙ্গলে? কেন? তুই তো গ্রামে থাকিস, তোর তো বিয়ে হবে। না রে, বিয়ে বোধহয় আর আমার হবে না। কেন? যৌতুক, টাকা পয়সা এইসব ছাড়া গরিবের মেয়ের বিয়ে হয় না রে, বিয়ে হয় না। যৌতুক, টাকা পয়সা? তুই কাঁদিস না দিদি, আমি না তোর ভাই? এই ভাইটা থাকতে তোর বিয়ে হবে না তাই কি কখনো হয়? যৌতুক, টাকা পয়সা সব আমি জোগাড় করে দেবো। নে বোতামটা লাগা, এনে। আরে রাজা, তুই ঘোষবাবুদের ওখানে গিয়ে কি বলবি? বলবো আমি শোভা দিদির বাবা, আমি শোভা দিদির ভাই, আমি সব। এবার বিয়ে পাকা করুন। দেখো মা, আমি এবার শোভা দিদি বিয়ে পাকা করে তবেই আসবো। দিদি, এবার তোর বিয়ে পাকা। বাবা, হ্যাঁ, আপনার সাথে কে একজন দেখা করতে এসেছে, বলছি সে নাকি মেয়ের বাবা। পাঠিয়ে দাও। আচ্ছা। হ্যাঁ নমস্কার, আপনি? নমস্কার ঘোষবাবু। ঠিকই, আমাকে যে বললো মেয়ের বাবা, তুমি? আগে বাবা বলুন, ভাই বলুন, সবই আমি। হ্যাঁ, বসো, চা মিষ্টি নিয়ে এসো। বল। আমি শোভা দিদির বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। কি বললে? শোভা? ও, সেই ভিখিরির মেয়েটা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই, চা মিষ্টি আনতে হবে না, বেরিয়ে যাও। ওইসব গরিব ছোট লোকদের সঙ্গে আমার ছেলের বিয়ে হতে পারে না। না না, আপনার পায়ে পড়ছি ঘোষবাবু, ও কথা বলবেন না। আপনি যদি এই বিয়েতে রাজি না হন তাহলে হয়তো আমার দিদি কেঁদে কেঁদেই মরে যাবে। আপনি এই বিয়েতে রাজি হয়ে যান ঘোষবাবু। এই বিয়েতে যদি আপনি রাজি হয়ে যান তাহলে আমি সারা জীবন আপনার চাকর হয়ে থাকবো। দয়া করুন ঘোষবাবু, দয়া করুন। দয়া তোকে করতে পারি একটাই শর্তে। পারবি? পারবি দিতে বরপণ, যৌতুক? দেখুন ঘোষবাবু, আমরা খুব গরিব মানুষ, যৌতুকের টাকা আমরা পাবো কোথায়? কোথায় তোরা টাকা পাবি সেটা আমি জানবো কি করে? আমার টাকা চাই, টাকা, বুঝলি? টাকা যদি আনতে পারিস তাহলে এ বাড়ির চৌকাট মারাবি, নাহলে আর কোনোদিন এ বাড়িতে ঢুকবি না। যাবি যা। কত টাকা চাই আপনার? 1 লাখ টাকা। যা এখান থেকে। 1 লাখ টাকা? কি হলো কি? এত চেঁচাচ্ছ কেন? আর এই ছেলেটাই বা কে? ওই যে সেই ভিখিরির মেয়েটা শোভা, তার নাকি কিরম ভাই হয়, এই যে দূর করে দাঁড়িয়ে। থাক, অত মাথা গরম করো না তো, খাবে চলো। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো তোরা বল? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।